কার্তিক মহারাজ নাকি একজন মহিলাকে রেপ করেছে, তার নামে ধর্ষণ মামলা হয়েছে। এটা শোনার পরে এক শ্রেণীর মানুষ খুব লাফাচ্ছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এত লাফাইয়েন না। কার্তিক মহারাজ কিন্তু কোনো শিশুকে বলাৎকার করেনি, কোনো পুরুষকে রেপ করেনি, একজন মহিলার কথা উঠেছে তার সাথে। ঠিক আছে, সুতরাং এত লাফালাফি করবেন না। এখন এটা কতটা সত্যি আর কতটা মিথ্যা, এইটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, কারণ তার নামে জাস্ট একজন অভিযোগ করেছে, মামলা হয়েছে, এই পর্যন্তই। এখনো প্রমাণিত হয় নাই যে তিনি এই কর্মকাণ্ডের সাথে জড়িত। আমি বলতেছি না উনি এমন কাজ করতে পারে না, আবার বলতেছিও না যে উনি এমন কাজ করেছে। কি করেছে সেটা আমি নিজেও জানি না, আমরা কেউ জানি না। কারণ ধর্মগুরু যারা, সে যে ধর্মেরই হোক, তারা তো ভাই পুরুষ, তাদের মধ্যে অনেক সময় খারাপ কাজ হয়ে যেতেই পারে। এটা শুনে আবার আমার হিন্দু ধর্মের মানুষেরা আমাকে উল্টাপাল্টা বললেন না। রাম রহিমের কথা তো মনে আছে আপনাদের, মনে আছে তো? রাম রহিমের কাণ্ড কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল। সুতরাং আমি কোনো কিছু নিয়েই মানে অবিশ্বাস বা বিশ্বাস এগুলো করি না। প্রমাণ পাবো, তারপরে হচ্ছে কাউকে অভিযোগ দিব বা কাউকে নির্দোষ বলবো, এর আগে না। এখন এর ভিতরে অনেক প্রশ্ন রয়েছে যে এত বছর পরে ওই মহিলার সাথে যে ঘটনাটা, এটা নাকি অনেক বছর আগের, এত বছর পরে এসে কেন ওই মহিলা কার্তিক মহারাজের নামে এইরকম একটা মামলা করলো? যখন তার সাথে এরকম খারাপ কাজ ঘটেছে, মানে মহিলা বলতেছে, সেই মুহূর্তে উনি কেন এই মামলাটা করলো না? কেন লোকজনকে জানালো না যে কার্তিক মহারাজ আমাকে রেপ করেছে? এত বছর পরে এসে কেন করতেছে? এইখানেই কিন্তু মেইন প্রশ্ন ভাই। এই ব্যাপারটা আমাদের মাথায় ঢুকাইতে হবে যে এতটা বছর পরে কেন উনি কার্তিক মহারাজের নামে এরম একটা দুর্নাম দিচ্ছে। কারণ সামনে নির্বাচন। আর কার্তিক মহারাজ, আমি যতটুকু শুনেছি, উনি নাকি RSS এর সাথে জড়িত এবং বিজেপিও করে। এখন তার নামে একটা বদনাম ছড়াতে পারলে বিজেপিকে একটু দমানো যাবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়েই তার নামে এটা রটানো হতে পারে। বলছি না যে এরকম হবে, বাট এরকম একটা ব্যাপার স্যাপার হতে পারে। দেখুন, একজন মানুষের নামে বদনাম করা অনেক সহজ ভাই, অনেক সহজ। বর্তমান সময়ে আমি হুট করে আন্দাজে এক জায়গায় গিয়ে বলবো আমাকে এটা করা হয়েছে, এরকম করেছে, বাস তার নামে একটা বদনাম হয়ে গেল। কিন্তু যারা বদনামটা করে বা করায়, এরা যে কতটা ছোট লোক, মানে চোখ বুঝলে বুঝবেন যে যে মানুষটার নামে এত বড় একটা দুর্নাম হলো বা দুর্নাম দিল, সেই মানুষটার মান সম্মানটা কোথায় গেল? উনি হয়তো বা করেনি, বা এক পর্যায়ে প্রমাণ হলো যে উনি করেনি, কিন্তু এই যে দুর্নামটা একজন মানুষের নামে, একটু রাজনীতির নামে, একটু রাজনীতিতে সফল হওয়ার জন্য একজন মানুষকে এতটা নিকৃষ্ট করে দেওয়া, এতটা ছোট করে দেওয়া, এটা ভাই কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। তো যাই হোক, যে নির্দোষ তাকে নির্দোষ প্রমাণ করতে হবে, আর যে দোষী তাকে আবার অপরাধ প্রমাণ করতে হবে। এখন কার্তিক মহারাজের ব্যাপারে কি ঘটেছে এটা আমি পার্সোনালভাবে কিছু জানি না, বা এখনো অনেক তদন্ত চলতেছে। দেখা যাক কি ঘটনা ঘটে, সেটাই দেখার অপেক্ষায়। তবে ভালো কিছুই হবে।